আপনারা জানেন চট্টগ্রাম 2 আসনের বিএনপি মনোনীত ক্যান্ডিডেট জনাব সারোয়ার আলমকে 300 কোটি টাকার মতো লোন বাকি রেখে উনি কিছু গোপন করে নমিনেশন পেপার অ্যাকসেপ্ট করিয়েছিলেন রিটার্নিং অফিসারের কাছ থেকে। সেটার বিরুদ্ধে আপিল হয়েছে। আপিলে ওনার আপিলটা মঞ্জুর হয়েছে। আপিল করেছিলেন মোহাম্মদ নুরুল আমিন সাহেব। সেই আপিলটা মঞ্জুর হয়েছে। ওনার নমিনেশন পেপারটা ইলেকশন কমিশন বাতিল করেছিল। সেটার বিরুদ্ধে উনি হাইকোর্টে রিট পিটিশন ফাইল করে সেই অর্ডারটা ইলেকশন কমিশনের অর্ডারটা স্থগিত করেছিলেন। সেটার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে সিপি ফাইল করেছিলাম। সেই সিপি হিয়ারিং করে মাননীয় আপিল বিভাগ আমাদের পক্ষে লিড গ্রান্ট করেছেন এবং বলেছেন যে ওনার যে সারোয়ার সাহেবের ইলেকশন চলবে, কিন্তু ওনার ইলেকশন রেজাল্টটা আমাদের এই আপিল শুনানি না হওয়া পর্যন্ত লিগেল থাকবে, পাবলিশ হবে না। ওনার ইলেকশন রেজাল্ট পাবলিশ হবে না। একইভাবে চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরী সাহেব 2170 কোটি টাকা লোন 1 পয়সা পেমেন্ট না করে উনি ওনার নমিনেশন পেপার সে বাছাই করে নিয়ে এসেছিলেন, বৈধ করে নিয়ে এসেছিলেন। সেইটার বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। ইলেকশন কমিশন আপিলটা অবৈধভাবে খারিজ করেছে। সেটার বিরুদ্ধে আমরা রিট পিটিশন ফাইল করেছি। রিট পিটিশনটা কোর্ট খারিজ করেছিল হাইকোর্ট ডিভিশন। সেটার বিরুদ্ধে আমরা অ্যাপিল ডিভিশনে আজকে সুপ্রিম কোর্ট করেছি। এই মামলাতে অ্যাপিল ডিভিশন দিয়েছেন, লিড গ্রান্ট করেছেন এবং বলেছেন যে ইলেকশন হবে, কিন্তু ইলেকশন রেজাল্ট উইথেল থাকবে যতদিন পর্যন্ত আপিল বিভাগের আপিল হিয়ারিং না হবে। আরেকজন ক্যান্ডিডেট আছেন শেরপুর 2 আসনে ফাহিম চৌধুরী। উনি অস্ট্রেলিয়ার সিটিজেন। উনি নমিনেশন পেপার জমা দেওয়ার 6 দিন পরে এসে ওনার সিটিজেনশিপ রিনাউন্স করেছিলেন। আমরা বলেছি এই রিনাউন্সিয়েশন অবৈধ। অ্যাপিল ডিভিশন সেখানেও আমাদের পক্ষে লিড গ্রান্ট করেছে। লিড গ্রান্ট করে বলেছে যে ওনার ইলেকশন রেজাল্ট যেটা হবে রেজাল্টটা ফলো করবে আমাদের আপিলের রিজাল্ট। তো ওনাদের 3জনেরই ইলেকশনের রেজাল্ট পাবলিশ করবার ব্যাপারে পাবলিশ করার কোনো সুযোগ থাকলো না আপিল শুনানি না হওয়া পর্যন্ত। ধন্যবাদ সবাই। নৈতিকভাবে যারা ব্যাংকের টাকা মানে জনগণের, যে জনগণের টাকা পরিশোধ করে না, সে তাকে নির্বাচিত করলে কি হবে, এটাই ছিল আমাদের মূল ভোটের। যারা 2000 কোটি টাকা নিয়ে আজ পর্যন্ত শোধ করেনি তাদেরকে কি আপনারা আবার পার্লামেন্টে পাঠাতে চান? এবং এটার একটা জাজমেন্ট আছে। জাজমেন্টটা হচ্ছে টাঙ্গাইলে আগে এটা হয়েছিল আব্দুল সালাম, মেজর জেনারেল আব্দুল সালাম সাহেব। এই মেজর জেনারেল আব্দুল সালাম সাহেবের জাজমেন্টে খুব সুন্দর করে বলে দেওয়া আছে যে কোর্ট উইল নট ইনকারেজ দোজ হু আর ডিফল্টার বড়োয়ার। এই আইনটা করার মূল উদ্দেশ্যই ঋণ খেলাপিরা যাতে পার্লামেন্টে যেতে না পারে। আপনার বিষয়টা শুনছে, আমরা তার জন্য কৃতজ্ঞ। আজকে যে জাস্টিস এই বিপ্লব উত্তর বাংলাদেশে যে নতুনভাবে এই বিচারালয়ের পদচারণা, সেজন্য আমরা সবাই খুবই আশাবাদী এবং এইভাবে হয়তো দেশটা আগায় যাবে। আর ভাই তো বলেই দিলেন, তো এই 3 জনের ব্যাপারে ইনশাল্লাহ আল্লাহ জনগণকে সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেবে। আর যাই হোক রেজাল্ট পাবলিশ হচ্ছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।